হালেলুয়া, প্রেজ গড। এই ওয়ার্শিপকে আমরা সবাই হাত তুলে বলবো, প্রভু আমরা এই ওয়ার্শিপের মধ্যে থেকে তোমার সবচেয়ে কাছে আছি, তোমার সবচেয়ে কাছে আছি, তোমার সবচেয়ে কাছে আজ আমি উপস্থিত হয়েছি পিতা। যতটা কখনো দেখিনি, যতটা কখনো বুঝিনি, যতটা কখনো উপলব্ধি করিনি, ততটা কাছে আজকে আমি এখানে আছি। কেন আমি তোমার কাছে এসেছি এরম নয়, কিন্তু পিতা তুমি আমাকে খুঁজে স্বর্গীয় মহিমা ছেড়ে নেমে এসছো আর আমাদের মাঝে উপস্থিত হয়েছো। হালেলুয়া। अभिषेक का प्याला उमड़े, आत्मा की वेदी मुझ में तैयार हो। अभिषेक का प्याला उमड़े, उमड़े उमड़े तेरा प्याला मुझ में। अभिषेक का प्याला उमड़े, আত্মার বেদির মধ্যে मुझ में तैयार। আমার ভেতরে এই বেদি তৈরি আছে প্রভু। अभिषेक का प्याला আজ আমি অভিষিক্ত হওয়ার জন্য তৈরি। আর একবার ঘোষণার সাথে, আত্মা কি বেদি মুझ पे तैयार है, अभिषेक का प्याला उमड़े। आत्मा की वेदी, आत्मा की वेदी मुझ पे तैयार है, अभिषेक का प्याला उमड़े 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 तेरा प्याला उमड़े, अभिषेक का प्याला उमड़े। उठছে বলো, उमड़े तेरा प्याला मुझ पे, अभिषेक का प्याला। আপনি বলেন, আমার বলুন, আসতে বলেন, উপচে পড়ুক, উপচে পড়ুক তোমার পেয়ালা, উপচে পড়ুক অভিষেকের সেই বেদি আমাতে। উমড়ে 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 তেরা प्याला उमड़े, अभिषेक का प्याला उमड़े। आत्मा की वेदी शेष बार हम शाही मिले बोली, आत्मा की वेदी मुझ पे तैयार, अभिषेक का प्याला उमड़े। आत्मा की वेदी मुझ पे तैयार है, अभिषेक का प्याला। प्याला मुझ में। अभिषेक अभिषेक का प्याला उमड़े। এই যাত্রা পুস্তকে যে তেল আমরা দিই আপনাকে, শুনুন, এই তেল সবকিছু নয়, কিন্তু এই তেল একটা চিহ্ন হিসাবে আপনার জীবনে কাজ করতে পারে। হালেলুয়া। বাইবেলের মধ্যে যাকবে যেমন আমরা পড়েছি, তৈল দ্বারা অভিষেক করা। এবং আমি আজকে বলতে চাই, সেই সেম অভিষেক আজ আপনারাও ভরছেন প্রভু যিশুর নামে। অনেকের অভিষেক অলরেডি আছে, বাট চাদরে ঢাকা সেই পর্দা আজ খুলতে চলেছে প্রভু যিশুর নামে। হালেলুয়া। বলুন, আমি প্রকাশিত হতে চলেছি। The book has now to published, ready for publish. আমেন। কি তৈরি আজকে? আর আজ আমরা শিখবো এই অভিষেকের তেল কি। প্রেজ গড। আমেন। তৈরি তৈরি
তৈরি, নিজের চোখ বন্ধ করে বলুন, প্রভু তৈরি আছি। आत्मा की आग को खारा बारे घेरे उमरे उमरे तेरा प्याला मुझ पे, अभिषेक का प्याला। हालेलुया, शेष बार उमरे उमड़े तेरा तेल उमड़े अभिषेक का प्याला। हालेलुया, আমেন আমেন আমেন। আপনার আমেন ছোট মণ্ডলী, আপনার আমেন ছোট। হালেলুয়া। আর আজকে আমি আপনাকে বোঝাতে চাই, যেটা আমরা আপনার মাথার উপর আজকে দেওয়া হবে সেটা নর্মাল কোনো তেল নয়, সেটা নর্মাল কিছু নয়। বাইবেলে লেখা আছে এই তেল দেওয়ার পর রোগ পাপ ক্ষমা হবে, সুস্থ হবে প্রভু যিশুর নামে। আর তাই জন্য আজ যখন এখানে আপনি উপস্থিত হয়েছেন, যাত্রা পুস্তক তার 30 অধ্যায় তার 22 থেকে 25 পদ আমরা পড়ব। যাত্রা পুস্তক তার 30 অধ্যায় তার 22 থেকে 25 পদ। হালেলুয়া, আমেন আমেন। প্রেজ জিসাস। কি বলছে পড়বো তাড়াতাড়ি করে। তারপর সদাপ্রভু মোশিকে তারপর বললেন, সদাপ্রভু মোশিকে বললেন, তুমি কতগুলো ভালো জাতের মশলা অর্থাৎ 5 কেজি গন্ধরস, 2.5 কেজি সুগন্ধি, 4 দেখুন দারুচিনি, যতগুলো মশলা, যেমন 5 কেজি গন্ধরস, তারপর 2.5 কেজি সুগন্ধি দারুচিনি, 5 এখানে মধ্যে লেখা আছে, দেখবেন সেকেল বলে লেখা আছে। এটা তত্ত্ব একটা ইব্রিয় কালচারের মধ্যে এটা ভাবে এটি দিয়ে ওজন মাপা হতো। আর বলছে প্রথমে বলছে মায়ের বা সুগন্ধি গন্ধরস। কি বলছে? মায়ের বা সুগন্ধি গন্ধরস। তারপর কি বলছে? 2.5 কেজি বচ, এবার হচ্ছে বচ। বলুন বচ, আপনি দেখেননি। তারপর কি বলছে? আর 5 কেজি দারচিনি ফুলের কুড়ি নেবে। 5 কেজি দারচিনি কিনে ফুল, সেই কুড়িটাকে নিতে হবে। তারপর এছাড়া 3.5 লিটার জলপাইয়ের তেলও নেবে। অলিভ অয়েল নিতে হবে, অলিভ অয়েল। তারপর সুগন্ধি জিনিস তৈরি করবার মতো করে হ্যাঁ, তুমি এই সব সুগন্ধি মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে অভিষেকের জন্য তেল তৈরি করো। দেখুন এই অভিষেকের জন্য তেল তৈরি করা ইয়েহোবা ঈশ্বর বা সদাপ্রভু ঈশ্বর শেখাচ্ছে। কিন্তু আপনি ওয়ার্নিং বলে দিচ্ছি, এই তেলটা এক সেম রেসিপিতে আমরা তৈরি করতে পারবো না। বাইবেলে ঈশ্বর বারণ করে দিয়েছে। আর এরকম ভাবে তেলটা তৈরি করা যাবে না। আর পরের পদগুলো পড়ে দেখে নেবে। এটা একবারই ওই সময়তে ওরাই, কেন ঈশ্বর বলছে যাজক ছাড়া আর এই তেলকে কেউ তৈরি করতে পারবে না, আর ওটা আর কপি হবে না। কিন্তু আমি শেখাবো আজকে এই 5খানা যে উপাদান দিয়ে তেলটা তৈরি হয়, সেই উপাদান কি। আর সেই জন্য আমাদের ফুলপিটির মধ্যে কোনো কিছু কিছু জিনিস রাখা আছে আজকে, আর তার উপর থেকে আজকে প্রচারে আমরা যাবো। প্রেজ গড। প্রথম হচ্ছে দেখুন লেখা আছে তরল গন্ধরস। একটা তেল তরল গন্ধরস দেওয়া হয়েছে। হোয়াট ইজ তরল গন্ধরস? তরল গন্ধরস কি? এটা জেরুসালেম থেকে এখানে নিয়ে আসা, ইসরায়েল থেকে। প্রেজ গড। আমি এটা খুঁজছিলাম মার্কেটে, তারপর মনে পড়ে আরে আমি তো এমনি ইসরায়েল থেকে একটা গিফট পেয়েছি। একদম সেম এর মধ্যে যে আতরের টাইপের আপনি গন্ধ পাবেন, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট মাইর বা সুগন্ধি গন্ধরস। এই সুগন্ধি গন্ধরস আপনারা শুনেছিলেন। সেই মনে করুন সেই মারিয়াম, সে কি করলো? সুগন্ধি গন্ধরস নিয়ে ঈশ্বরের পায়ের মধ্যে ভেঙে পুরোটা মাখিয়ে তার চুল দিয়ে মুছেছিল। হালেলুয়া, দিস ইজ দ্য থিং। হালেলুয়া। আপনি গন্ধ নিতে চাইলে কখনো আসবেন আমার সামনে, এখন নয়। হালেলুয়া। ফার্স্ট হচ্ছে মায়ের, তারপর সিনামেন। তারপর কি বলছে? সিনামেন। তারপর হচ্ছে দারচিনি। কি দেখুন আমার হাতে, দেখুন সবাই, আমার ওখানে ফটো দেওয়া আছে ওবিএস টিমের মধ্যে দেখবে। এই দেখুন দারচিনি, এটা দারচিনিগুলোর যে কুড়ির পাশ থেকে নেওয়া। ওকে। তারপর লেখা আছে বচ। দিস ইজ দ্য থিং। এটা সেই রুট, বচ। প্রেজ গড।
আর তারপর লেখা আছে অলিভ অয়েল। আমি বাজারে গেছিলাম আজকে, অনেক সকাল থেকে খুঁজছিলাম, একটা অলিভ অয়েল মধ্যে ভি এর পর ই লেখা নেই, শুধু অলিভ, ওটা ফেক। বাট দিস ইজ, দেখুন লেখা আছে ভিই, অলিভ অয়েল। হালেলুয়া। এর মধ্যে পিওর ভার্জিন অলিভ অয়েল আছে। প্রেজ গড, হালেলুয়া। এই সব কিছু মিশিয়ে সেই সময় রাজাদেরকে অভিষেক করা হতো। প্রেজ গড, কারা বুঝতে পারছেন? যারা নবী তাদেরকে অভিষেক করা হতো সেই সময়। প্রেজ গড। কিন্তু আজ আমি এটা, এই উপাদানগুলো, আর একটা জিনিস ভুলে গেছি, তেজপাতা, জানেন তো সবাই? আমেন। বাট এই তেজপাতাটা অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান, বে লিফ এটা ইউরোপিয়ানের মধ্যে একটা অন্যরকম পদার্থ। আমি এটা পাইনি, আমি এটা নিয়ে এসেছি। আমি ভাবছিলাম এটা বানাবো, কিন্তু তারপর বাইবেলের ওয়ার্নিংটাও দেখলাম, লেখা আছে এটাকে আর কোনোদিন তৈরি করা না হোক। সেম উপাদান, সেম রেশিও দিয়ে আর কোনোদিন তৈরি করা না হোক। ঈশ্বরের এটা আজ্ঞা। প্রেজ গড। কালকে, আজ আর অনন্তকাল ঈশ্বর একই রকম। প্রেজ গড, তার পরিবর্তন নেই। কিন্তু কথা হচ্ছে, এগুলো আমি কেন সামনে রেখেছি, আপনাকে দেখাচ্ছি কেন? ব্রাদার ময়ূকদা ওটা নিয়ে আসবে, যেটা বলেছিলাম। প্রেজ গড। আমি আজকে আপনাকে কিছু দেখাতে চাই, শেয়ার করতে চাই আপনার সঙ্গে, আর তারপর আপনাকে এর মধ্যে থেকে প্রচারটা বোঝাবো। প্রেজ গড। এর প্রিচিং কি? দিস ইজ দ্য থিং। আমি যখন গুজরাটে প্রচার করতে যাই, এই ফ্র্যাগমেন্টটা গুজরাট থেকেই আমাকে দিয়েছিল, ইসরায়েল থেকে আনিয়ে। প্রেজ গড। আর এটা হচ্ছে সেই বস্ত্র, প্রিস্টরা ইসরায়েল থেকে এটা আনা। আপনি যদি দেখেন, মাইকটা ধরো। দিস ইজ দ্য থিং। একদম সবাই পায় না। ইট ইজ নট ফর এভরিওয়ান। আমি আজ পর্যন্ত এটাকে পড়িনি। আপনি যদি ভালো করে আমার হাতের কোণে দেখেন, অরিজিনাল হিব্রু ল্যাঙ্গুয়েজের মধ্যে স্টিচ করা। আর এটা আমি বলেছিলাম যে আমি ওরম ভাবে পড়বো না, এটা আমি মণ্ডলীর সামনে পড়বো যেদিনকে অ্যানোয়েন্টিং অয়েল সার্ভিস হবে। হালেলুয়া। আর প্রেজ গড, আমি আমার প্রথম মানুষটাকে ডাকবো। মিনিস্ট্রি ভেঙে যাওয়ার পর আমার সঙ্গে যে ছিল, ব্রাদার সঞ্জীব ব্রাদার আসবে, এবং এই যে এই সেট আমাকে পড়িয়ে দিক। প্রেজ গড, হালেলুয়া। আমার সঙ্গে আর কেউ ছিল না, আমি একা, আমার ভাই আর আমাদের সঙ্গে এই একজন ছিল। প্রেজ গড। জাস্ট একে ধরে বলো তুমি কি ফিল করছো ধরার পর। দারুণ ফিল হচ্ছে। একটা অ্যানয়েন্টিং, এর মধ্যে প্রেয়ার্স আছে। প্রেজ গড। ঘন্টার পর ঘন্টা প্রার্থনা। প্রেজ গড। আমি চাই এটা আজকে তুমি আমাকে পড়িয়ে দাও। প্রেজ গড। আর ইসরায়েল কালচারে ওদের ড্রেসের নিচে সুতো ঝুলতো। এটা যে সেই সুতো যেটাকে ছুঁয়ে 12 বছরের রোগী সুস্থ হয়েছিল। আপনাকে মনে আছে? আমেন। উমারে উমারে তেরা প্যালা মুঝ পে। Yes, hallelujah. Now, please. उमरे तेरा प्याला मुझ पे, अभिषेक का प्याला। आमीन। শুনুন, এইগুলো আমরা পাওয়ার যোগ্যই ছিলাম না। আমি ভাবিনি যখন আপনি ঈশ্বরের রাজ্যের কাজ করবেন, আপনিও দাউদের মতো বলবেন, আমার ভেতরে অভিষেক উপচে পড়ছে। হালেলুয়া। উপচে পড়ছে, উপচে পড়ছে। হালেলুয়া। যখন এটা আমার হাতে দিচ্ছিল, আপনি বিশ্বাস করুন, আমি হাতে নিয়ে, আমি কোনো কুসংস্কার বলছি না আপনাকে, বাট ঈশ্বরের বস্ত্রেও সামর্থ্য ছিল। লেখা আছে শদ্রক, মৈশক, অবেদনগোকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিল। লেখা আছে তাদের কাপড়ও জ্বলেনি। আপনার কাপড়ের মধ্যে অভিষেক আছে। হালেলুয়া। উমারে উমারে तेरा प्यारा मुझ पे, অভিষেক का। জানেন বাইবেলে লেখা আছে, সাধু পৌলো বলছে, আমার কাছে আর একটা চাদর রয়ে গেছে, কম্বল। দিস ইজ দ্য থিং, লাস্ট জিনিস। হালেলুয়া। এটা একটা ওখানে কালচার আছে, একজন পাস্টার যেমন পৌল, তারপর হয়তো তিমোথেকে পড়িয়ে দেবে।
আমিন, হালেলুয়া। শুধু পাস্টার নয়, শুধু আমি নয়, ইচ এন্ড এই কাপড়ের চেয়েও গুরুত্ব তার পবিত্র আত্মার বস্ত্র আপনাদের সঙ্গে সঙ্গে আছে। উমারে উমারে तेरा प्याला उमारे अभिषेक का प्याला। এটা আমি আজকে পরেই প্রচার করব। থ্যাংক ইউ। আমি সত্যি বলছি, এটাকে আমি একবারও ছুঁয়ে আমি গলাতেও নিইনি, শুধু আপনাদের কাছে আমি এসে পড়বো বলে। প্রেজ গড, আমিন। শুধু এটা আমি ইউজ করবো না, এটা আপনাদের সবাইকে ইউজ করাবো। প্রেজ গড, হালেলুয়া। শুধু পাস্টারের জন্য একই অ্যানাউন্টিং নয়, এই অভিষেক আপনার প্রত্যেকের ভেতরে কার্য করবে। হালেলুয়া। আর শুনুন, প্রথম হচ্ছে মায়ার বা গন্ধরস। কেন গন্ধরস? আমি আজ আপনাকে বলছি। এই গন্ধরস সেই সময় মায়ের এটা একটা আঘাত করে, এটা একটা পেনকে, যখন একটা দুঃখ আর যখন বেদনা, শরীরে কষ্ট হতো, তখন এই গন্ধরসকে কি করা হতো না, সেইটাকে ওই কুড়িটাকে পিষে ওই মায়ের তেল বার করে ওটা ওই জায়গায় লাগানো হতো। অর্থাৎ এই গন্ধরস, প্রেজ গড, শেখাচ্ছে প্রকৃত অভিষেক বা আধ্যাত্মিক শক্তি আসে ত্যাগের মাধ্যমে। ওটাকে পিষে ত্যাগ করা হলো, পেন এলো, আর তার ভেতর থেকে অভিষেক। আপনার দুঃখ কমে যাবে না, বরং এই দুঃখ আপনার জীবনে অভিষেকের লেভেলকে বাড়িয়ে দেবে প্রভু যিশুর নামে। আপনার জীবনে কেন পেন এসছে? প্রভুর জীবনে কেন পেন ছিল? খ্রিস্ট ক্রুশের মধ্যে আছে, আর সে ক্রুশের দুঃখ ভোগ করছে। সাধু পৌল জেলে কষ্ট ভোগ করছে, দানিয়েল কষ্ট ভোগ করছে, মসি কষ্ট ভোগ করছে। কেন? এই কষ্ট কমবে না, বাট এই কষ্টের মধ্যেও আপনি বলবেন तेरा प्यारा मुझे पे, বুঝলেন? অভিষেক का। যখন দানিয়েল সিংহের গুহায়, অভিষেক ওকে বাঁচিয়ে রাখলো। প্রেজ গড। অর্থাৎ আজকে আপনার জীবনে যদি ব্যথা আছে কি নেই ব্যথা? কারোর মনে, কারোর মাইন্ডে, কারোর ভেতরে, কারোর অন্তরে, কারোর হৃদয়ে, কারোর শারীরিক। কিন্তু বলছে, বাইবেল বলছে এই ব্যথার মধ্যে আপনি শেষ হয়ে যাননি, কারণ অভিষেক আপনার সঙ্গে ছিল আর আপনাকে মরতে দেয়নি। হালেলুয়া। অভিষেক আপনাকে শেষ হতে দেয়নি, অভিষেক আপনাকে শেষ হতে দেয়নি। মায়ের গর্ভ থেকে আপনাকে অভিষেক করা হয়েছে। হালেলুয়া। তারা বুঝতে পারছেন? অর্থাৎ প্রভুর লাইফের মধ্যে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট প্রভুর লাইফে, কিন্তু এই কষ্টের মধ্যে আপনি ভেঙে যাবেন না। কেন? অভিষেক আপনাকে। শদ্রক মেশকের মধ্যে আগুনে জ্বলছেন, কিন্তু আপনি পড়বেন না। কেন? অভিষেক। প্রেজ গড, হালেলুয়া। কারণ বুঝতে পারছেন, মসির সামনে লাল সমুদ্র চলে আসবে, ডুববে না। কেন? অভিষেক। হালেলুয়া। প্রেজ জিসাস। ভাবুন একবার, সে খ্রিস্টকে, সে দুঃখ কষ্টকে ভোগ করলো। আমেন। প্রেজ জিসাস। সে দুঃখ আর কষ্টকে কি করলো? ভোগ করলো। ভালো করে বুঝবেন, সেই প্রভু যিশু প্রথমে মরে যেতে পারতো, একটা বেত্রাঘাত খেয়ে মরে যেতে পারতো। সে চাইলে আজকে নিজের জীবনকে শেষ করে দিতে পারতো। কখন? যখন তাকে ধরে নিয়ে কাঁটার মুকুট মারছে, তখনই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু দুঃখের মধ্যেও সে পিতার ইচ্ছা পূর্ণ করতে ভুলে যায়নি। ঈশ্বর প্রভু যিশু বলছে, আর কি আছে দেখাও, আর কি আছে দাও, আর কি আছে। শেষ পেরেকটাকেও নিজের হাতে নিল। আর কেন মরেনি? ঈশ্বর জানতো, আমার এই দুঃখ ভোগের মধ্যেও যদি আমি একটা আত্মা বাঁচাতে পারি, আমি সেই চোরটাকে বাঁচানোর জন্য বেঁচে থাকবো। হালেলুয়া। প্রেজ গড। আমার ঈশ্বর জীবিত কেন? আপনাকে বাঁচানোর জন্য। কেন? আপনার দুঃখ কমানোর জন্য। কেন? আপনাকে উদ্ধার দেওয়ার জন্য। কেন? আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য। হালেলুয়া। আর যদি আপনি খ্রিস্টের এই স্যাক্রিফাইসকে জেনে যান, শয়তান এসে আঘাত করছে, শয়তান আঘাত তাকেই করে যাকে শয়তান ভয় পায়। প্রেজ গড। যার মধ্যে শয়তান দেখতে পাচ্ছে, আরে না তুমি দেখতে পাচ্ছ না, ঈশ্বর এবং শয়তান দেখতে পাচ্ছে, এ কালকে কিছু বড় করবে। হালেলুয়া। যখন কালকে তুমি গাইবে হালেলুয়া, লাখ লোক সুস্থ হবে প্রভু যিশুর নামে। কিন্তু শয়তান তোমার সামনে নিয়ে আসবে, অনেক কিছু নিয়ে আসবে। হালেলুয়া। নিয়ে এসে, হালেলুয়া, শয়তান নিয়ে আসবে। প্রেজ গড। শয়তান নিয়ে আসবে।
নিয়ে আসবে। প্রেজ গড। ও যখনই প্রভুর মধ্যে বাড়তে যাবে, শয়তান ফেলার জন্য ছল নিয়ে আসবে। ছল আরাধনা করতে করতে তার ভেতরের মধ্যে ছল নিয়ে আসবে। কেন? এর ভেতরেই কেন? একেই কেন অ্যাটাক করছে? একেই কেন অ্যাটাক করা হচ্ছে? কারণ ঈশ্বর এবং শয়তান জানে, যদি একবার বলে দেয় आत्मा की वेदी मुझ पे तैयार है, अभिषेक का प्याला उमड़े। हालेलुया। आत्मा की वेदी मुझ पे तैयार है, अभिषेक का प्याला उमड़े। তখন পবিত্র আত্মাকে সাহায্য করে বলবে, উমড়ে উমড়ে তেরা প্যালা উমড়ে, অভিষেক কা প্যালা উমড়ে। তখন এও গাইবে, উমড়ে উমড়ে তেরা প্যালা উমড়ে, অভিষেক কা। আর যখন ও গাইবে, এবার ঈশ্বর বলছে, দিকা উমরে উমরে তেরা প্যালা। বলবে ঈশ্বর, বলবে আমি তোকে ভরবো অভিষেক দিয়ে, আমি তোকে ওঠাবো অভিষেক দিয়ে, আমি তোকে তুলবো। উমরে উমরে তেরা প্যালা মুঝে। শুনুন, ওই সময় ও আর দেখবে না কে কি ভাবলো। দোকানে যাবে আর গিয়ে বলবে, সবচেয়ে দামি সুগন্ধি ইতরটা দাও। দোকানদার বলে, কত? 15 সেকেল, 20, 21, বলে আরো বেশি 100, আরো বেশি 200, আরো বেশি 250। দোকানে নেই এমন সবচেয়ে বহুমূল্য আমি একজন স্পেশাল ব্যক্তির জন্য নিয়ে যাব। আর যখন সে নিয়ে যাবে তার আত্মার বেদির সুগন্ধ গন্ধরস আর নিয়ে এসে বসবে, তখন প্রভুর সামনে দাঁড়িয়ে থাকবে। আর ওই সময় জিহুদা, আমার স্যার ভালো বলেছে, জিহুদা ওই সময় বলতে দেখে বলবে, আরে দেখেই বুঝে যাবে 300 দিনারের 300 সেকেলের ওপরে, অনেক দামি। তখন জিহুদা ভাবছে, কিছু লোক যারা বীজ বপন করে না, তারা সবসময় অফারিং নিয়ে অবজেকশন করে, কিন্তু যে করে সে তার গুরুত্বকে জানে, সে কখনো কথা বলে না আর বিপক্ষে। হালেলুয়া। আর কেন? ও ক্যাশিয়ার ছিল, পয়সার প্রতি লোভ ছিল, খ্রিস্টকে চেনেনি। পিতরের বাড়িতে 12 জনই আছে, 12 শিষ্য আছে, 12টা শিষ্য ছিল। কতজন ছিল? 12 জন। 12 জন ছিল, কিন্তু প্রভু ওখানে বসে আছে। প্রেজ গড, হালেলুয়া, প্রেজ হালেলুয়া। একটা কিছু দিয়ে এখানে প্রভু ওখানে বসে আছে। ওই শিষ্যরা তার মূল্য জানছে না। প্রভুকে রাজা প্রমাণ করার জন্য, তার দাম প্রমাণ করার জন্য তাকে দামি বস্ত্র পরতে হতো না, সবচেয়ে নরমাল বস্ত্র পরেছিল, সবচেয়ে নরমাল ছিল ওদের মতো। এমনকি লোকেরা চিনতে পারতো না কে প্রভু যিশু। লাস্টে জিহুদাকে কিস করতে হলো, তবে প্রভুকে চিনলো। কিন্তু ওইখান থেকে ওই ব্যভিচারী স্ত্রী মারিয়াম কি করলো? দৌড়ে দৌড়ে এসে তার পায়ের কাছে এসে বলছে, জিহুদা ভাবছে, জিহুদা কি ভাবছে? আরে না না না, কি করছে? একটুখানি হয়তো দেবে, এত দামি 300 দিনার। কিন্তু ভেঙে সবটুকু উজাড় করে দিয়ে বলছে, উমারে উমারে তেরা প্যালা। তারপর কি হলো? সবচেয়ে দামি বস্তু আপনার শরীরে, একটা মেয়ের শরীরে, তার চুল, তার গয়না। চুল মেয়েদের গয়না। প্রেজ গড, হালেলুয়া। সে তার চুল খুলে, কে কি ভাবলো বয়ে গেছে, সেই চুল নিয়ে ঈশ্বরের পাকে মুছিয়ে দিয়ে বলছে, অভিষেক কি বেদি মুঝ পে তৈয়ার হো। সবাই বলছে, জিহুদা বলছে, দেখলেন যে অফারিং দেয় না সে বলে, এই কি করছে, কি করছে?
এটা গরিবের মধ্যে দেওয়া যেতে পারত, কিন্তু সে বলছে না, আমি আমার সবটুকু ঈশ্বরকে দিয়ে দেব। প্রেজ গড। আজ থেকে নিজের জীবনের সবটা, একটুখানি নয়, পূর্ণটা দিয়ে দিন, আর তখন ঈশ্বর আপনাকে তুলবে। হালেলুয়া। একবার ঈশ্বর আপনাকে তুলবে কান্না এবং লাঞ্ছনা থেকে, আর একবার ঈশ্বর তুলবে শক্তি, সামর্থ্য, অভিষেক, অগ্নি, প্রেম, শক্তি দিয়ে। তখন তুমি গাইবে, কিছুই নয়, খালি বলবে উমারে উমারে তেরা প্যালা মুঝ पे অভিষেক का प्याला। আপনি তার উপস্থিতিকে বুঝতে পারবেন। বলুন, উমারে উমারে তেরা प्याला मुझ पे অভিষেক का प्याला উমারে। এবার তার কান্না, এটা তার অঙ্গীকার, এটাই তার শক্তি। চোখের জল সেই সুগন্ধি গন্ধরসের চেয়েও বহুমূল্য, যা একটা বিশ্বাসী প্রভুর চরণ তলায় ফেলে। হালেলুয়া, আমেন। আপনার একটা ফোঁটা চোখের জল, এই জন্য ঈশ্বর কি বলছে, আমি কুপ্পিতে, কি বলছে বাবু আঙ্কেল, ঈশ্বর কি বলেছে, ভক্তের চোখে জল তুমি কুপোতে করো ধারণ, চাওনি তুমি কিছু ছাড়াই মন। সে কুপোতে ধারণ করে এই জলকে, তার মানে কি, এই চোখের জল সেই সুগন্ধি গন্ধরসের চেয়েও ঈশ্বরের নজরে বহুমূল্য, যা আজ আপনি তার চরণ তলায় ফেলতে পারেন। উমারে উমারে তেরা। তারপর অর্থাৎ এটি আমাদের পাপের জন্য মৃত হওয়া এবং ঈশ্বরের জন্য জীবিত হওয়ার প্রতীক। প্রেজ গড। চোখের জল কাঁদা মানে কি, আমি পাপকে মেরে দিলাম আর এখন আমি জীবিত হয়ে গেছি। প্রেজ গড। চোখের জল মানে কি, আমার পাপকে আমি ধুয়ে দিলাম, তোমার পাকে ধুয়ে দেওয়া, তোমার রক্ত দিয়ে নিজেকে ধুয়ে দেওয়া। প্রেজ গড। তাহলে এখন যে তেলটা আছে, এটা শুধু জৈতুন তেল, অর্থাৎ অলিভ অয়েল। কেন? যাকব এবং বাইবেলের নতুন নিয়মে দুবারের ব্যবহার লেখা আছে, যেখানে রোগ সুস্থ, এটা ভ্যালিড। তাই আমি বলছি সরষের তেল কেন, নারকেল তেল কেন, আজকে অলিভ অয়েলই সত্যি সত্যি অলিভ অয়েল দিয়ে হোক। হালেলুয়া। এই তেল নরমাল, কিন্তু যখন আপনার বিশ্বাস এবং আপনি বেদিকে তৈরি করবেন, আর যতজনের মাথায় এই তেল পড়বে, আপনি অভিষেকের মধ্যে পড়বেন। হালেলুয়া। তারপর লেখা আছে সুইট সিনামন বা সুগন্ধি দারুচিনি, এটা একটা চারিত্রিক মধুরতা আছে। দারচিনির গাছ দেখবেন সোজা হয়, সোজা। ঈশ্বর তার কাজ সোজা রাস্তায় করে, টেরা বাঁকা নয়। আপনি যদি সোজা পথ দিয়ে চলেন, আপনি ঈশ্বরের মধ্যে অভিষেকের মধ্যে এগোবেন। হালেলুয়া। কিন্তু শয়তান চায় আপনাকে লাউডঙা গাছের মতো, লাউডঙা সাপের মতো করে, লাউ গাছ মতো বানিয়ে বেঁকিয়ে 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 আপনাকে তুলবে। সেটার মধ্যে স্টেবিলিটি নেই, ওটা পড়ে যায়। প্রেজ গড। কিন্তু দারচিনি একটা স্ট্রিকনেস এবং সিধা মেরুদণ্ডকে দেখাচ্ছে, যা স্বর্গেও পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। হালেলুয়া। কারা বুঝতে পারছেন? অর্থাৎ একজন অভিষিক্ত ব্যক্তির জীবন থেকে তিক্ততা নয়, কিন্তু খ্রিস্টের সুগন্ধ নির্গত হওয়া উচিত। এটা আমাদের জীবনে পবিত্র আত্মার ফল, সেই দারুচিনি, যা ঈশ্বরের কাজ পর্যন্ত নিয়ে যায়। কারা বুঝতে পারছেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ এটি আমাদের আবেগ এবং চরিত্রকে নিয়ন্ত্রণ রেখে স্থির রাখে। আমি আগের দিন বাক্য বলেছিলাম, হাউ টু বি স্টেবল, কি করে স্থির থাকতে হয়। আর এই যে স্থির মানে সোজা মার্গে দৌড়ানো, এটাই হচ্ছে স্থিরতা। হালেলুয়া। আর এই জন্য হালেলুয়া সেই বাক্যের মধ্যে থেকে বোঝানো হচ্ছে যে চারিত্রিকভাবে নিজের চরিত্রকে সোজা পথে রাখুন। হালেলুয়া। সোজা পথে রাখুন। আর বাইবেল বলছে ঈশ্বরের পথ সোজা, সরু, দুর্গম,
সব লোক যাবে না, আহত সবাই, মনোনীত অল্প। প্রেজ গড। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিন। আপনার পাশের ব্যক্তিকে বলুন, তুমি মনোনীত। প্রেজ গড। হাত ধরে বলুন, তুমি মনোনীত। হাত ধরে বলুন, তুমি মনোনীত। 3 নম্বর হচ্ছে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে এই বচ। বচ, এই বচ কি? এটা একটা গাছের শিকড় টাইপের। আমেন। ওকে, এই বচের কোয়ালিটি হচ্ছে, যদি আপনার কথা বলতে অসুবিধা হয় তাহলে এটা খেলে আপনার কথা বলার শক্তি ফিরে আসে। হালেলুয়া। কি হয়? রিসার্চ করে দেখবেন। অভিষেক আপনাকে অন্য অন্য নতুন নতুন রেভিলেশনস দিয়ে কথা বলতে সাহায্য করে। প্রেজ গড। তাই জন্য দাউদ সামনে যখন গেছে, কে কথা বললো? অভিষেক কথা বলেছে। মসি গেল, তোতলা, কে কথা বললো? অভিষেক। হারুন গেল, অভিষেক। নোহ গেল, অভিষেক। জোনা গেল, অভিষেক। খ্রিস্ট গেল, অভিষেক কথা বলছে। হালেলুয়া। এই বচ অভিষেকের প্রতীক, যে আপনাকে বলতে সাহায্য করে। আর এটা একটা প্রতীক আছে, এর মধ্যে নম্রতা আছে। বলুন নম্রতা। এই গাছটার পাতা হেলে থাকে। কিরকম ভাবে বলুন? হেলে থাকে। হেলে মানে নত হয়ে থাকা। প্রেজ গড। হালেলুয়া। অভিষেকের প্রথম কোয়ালিটিও একটা হচ্ছে এটাই। অনেকগুলো কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে নত হও তো উন্নত করা যাবে। প্রেজ গড। হালেলুয়া। কারা কারা বুঝতে পারছেন? নত হও তো। হালেলুয়া। আর তারপর প্রেজ গড। হালেলুয়া। এটা তাৎপর্য হচ্ছে, বট যেমন বাতাসের দিকে নুয়ে পড়ে কিন্তু ভেঙে যায় না, তেমনি একজন অভিষিক্ত ব্যক্তি ঈশ্বরের ইচ্ছার সামনে নিজেকে নম্র রেখে, হ্যাঁ প্রভু ইয়েস, কি করতে হবে? ইয়েস। প্রভু বলছে ইয়েস, তো ইয়েস। হালেলুয়া। প্রভু বলছেন, নে এই ক্রুশের উপর থেকে ক্ষমা কর। বলতে হবে, উমারে উমারে তেরা প্যারা মুঝে পে অভিষেক কা। আপনার পায়ে ব্যথা, কিন্তু আপনি কি বলছেন? উমারে। বুঝতে পারছেন? তেরা প্যারা। আপনার ঋণ হয়েছে, কিন্তু বলছেন অভিষেক কা। আপনাকে কে বার করবে? বলুন অভিষেক আপনাকে উদ্ধারের পথে নিয়ে যাবে। প্রেজ গড। ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের সংবেদনশীলতাই হচ্ছে আত্মিক ভারসাম্যের একটা প্রতীক। তারপর আছে ক্যাসিয়া, তেজপত্র বা বে লিভস। প্রেজ গড। হালেলুয়া। ইউরোপিয়ান মধ্যে যে পাতাটা আছে ক্যাসিয়া, তেজপাতা, উচ্চমানের স্থানের মধ্যে জন্মায়। এটা উচ্চমানের ভালো কোয়ালিটির জায়গায় জন্মায়, এবং এই ছাল দিয়ে সুগন্ধিও তৈরি। এটা অনেক তীব্র আর শক্তিশালী হয়। বলুন তীব্র। আর এর ঝাঁজ আছে, তেজ বলা হয়। তেজপাতা কি বলা হয়? ঝাঁজ আছে ভাই। তারপর কি বলছে? রহস্য হচ্ছে এটা সুরক্ষা এবং নতি শিকার। যখন শয়তান আসবে, অভিষেক আপনার ভেতর থেকে তেজ আর শক্তিকে প্রকাশ করবে। আর তাই তো আপনি বলেন, প্রভু যিশুর নামে শয়তান, প্রভু যিশুর নামে এই রোগ, প্রভু যিশুর নামে আমার ঋণ, তেজ নিয়ে আসে। হালেলুয়া। বুঝতেছেন? বুঝতেছেন না? বলুন তেজ নিয়ে আসে। প্রেজ গড। আর তাই জন্য এটা একটা সুরক্ষা দেখাচ্ছে। প্রাচীনকালে এটা পোকা তাড়াতে ব্যবহার করা হতো। কি করা হতো? পোকামাকড় তাড়াতে এটা জ্বালিয়ে দিত আগে, আর পোকা চলে যেত। প্রেজ গড। হালেলুয়া। আর আধ্যাত্মিক জীবনেও এটা আজও শয়তানকে তাড়াতে ব্যবহার করে। হালেলুয়া। আর এখন আপনি জানেন এই তেজপাতার এক নাম কি? বলুন, জানেন না? বলুন প্রভু যিশু। বলুন প্রভু যিশু। তার নাম সেই শয়তানের কাছে তেজ, যে তাকে বিদ্যুতের ন্যায় ফেলতে পারে। প্রেজ গড। হালেলুয়া। এই নাম আজকে সেই বাক্য। প্রেজ গড, যে আপনার ভেতরে কথা বলতে চাইছে। আজকে প্রচার নয়, আজ আমি আপনার সঙ্গে মিশতে চাইছি। প্রেজ গড। হালেলুয়া। শুনুন, আর এটা আমাদের উচ্চতর আধ্যাত্মিক দৃষ্টি এবং ঈশ্বরের সিংহাসনের সামনে আরাধনার গভীরতা। মানে আরাধনা মে হ্যাঁ ছুটকারা। ছুটকারা কেন বলছে? আরাধনায় তেজ আছে, আরাধনায় শয়তান পালায়। অভিষেক আপনাকে দিয়ে আরাধনা করাবে, অভিষেক আপনার ভেতর থেকে আরাধনা করাবে। আপনি কিচ্ছু পারেন না, জাস্ট অভিষেক আপনার মধ্যে আছে। আপনি গাইছেন, आत्मा की वेदी मुझ पे तैयार, अभिषेक। हालेलुया। বুঝতেছেন? বুঝতেছেন না?
আর তারপর লাস্ট হচ্ছে জৈতুন তেল বা অলিভ অয়েল। প্রেজ গড। এই অলিভ অয়েল, এই তেলটা এত সহজে পাওয়া যায় না, এই জন্য এটার দাম অনেক বেশি। এই তেলটা যেটা আমি কিনেছি এটার দাম এমআরপি তে লেখা 1499 টাকা। প্রেজ গড। কত টাকা দাম? মণ্ডলীকে দেব, কোয়ালিটি নিয়ে আসুন। প্রেজ গড, হালেলুয়া। কিন্তু আমি বলছি শুধু দামের কোয়ালিটি নয়, আসুন বিশ্বাস দিয়ে আমরা কোয়ালিটিকে নিজের জীবনের মধ্যে দেখি। প্রেজ গড। শুনুন, এটাকে খুব সহজে নয়, এই জৈতুনকে পিষে 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 ওর ভিতর থেকে তেল বেরোয়। হালেলুয়া। পিষে 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 পিষে, হালেলুয়া। আপনাকে কেন পেশা হচ্ছে জানেন? এবার আপনি বুঝে গেছেন। আপনার ভেতর থেকে আজ ঈশ্বর এই অভিষেককে বাইরে পার করতে চাইছে। হালেলুয়া। জগতের মাঝে, ঋণের মাঝে, আইসিইউ বেডের মাঝে, হসপিটালের মাঝে, জেলখানার মাঝে, শত্রুদের মাঝে, আত্মীয়দের মাঝে, বন্ধুদের মাঝে, অন্ধদের মাঝে, খোঁড়াদের মাঝে, মৃতদের মাঝে, কুঁজো হয়ে যাওয়ার মাঝে, সবার মাঝখানে আপনাকে পিছে উমরে তেরা প্যারা মুঝে पे अभिषेक का प्याला उमरे। अब बोली उमरे उमरे तेरा प्यारा मुझ में, अभिषेक का प्याला उमरे। এটা হচ্ছে এই পাঁচটা উপাদান। এই পাঁচটা গুণ মিশিয়ে রাখতে হবে। কি করতে হবে? মিশিয়ে রাখতে হবে। বলুন, মিশিয়ে রাখতে হবে। কি করতে হবে? এবার কেন আমরা আজকে এই তেলের মধ্যে এগুলো মেশাচ্ছি না? কারণ যখন সুগন্ধের প্রয়োজন ছিল, ঈশ্বর বলল আমার সুগন্ধ করে দেখো, শ্যারনের গোলাপের চেয়েও আমার গন্ধ সুন্দর। আর বলল এবার অভিষেকের তেল আমার রক্ত দিয়ে তৈরি হবে, আর যদি কিছু পিষতে হয় আমি পিষবো। তাই তাকে পিষতে হলো এই সুগন্ধ অরাখে বের করার জন্য। অর্থাৎ সে বলছে তুমি আর একা কষ্ট করছো না, তোমার চেয়ে বেশি আমি সহ্য করেছি। হালেলুয়া, হালেলুয়া। তারপর দারুচিনি, সে ঈশ্বরের মার্গে সোজা ছিল, তাই এই তেলের মধ্যে দারুচিনিও মেশাতে হয়নি। সে বলছে আমি উত্তম দারুচিনি, আমার মধ্যে দিয়ে দারুচিনি বেরিয়েছে। হালেলুয়া। তেজপাতা মেশাতে হয়নি। শয়তানকে পদদলিত করার শক্তি এবং ক্ষমতা আমার যিশু রাখে। কালকে আমরা একটা বাড়িতে গেছিলাম, কালকে মিনিস্ট্রি করতে গেছিলাম একটা জায়গায়, আর বাড়ি ফিরেছি আমরা, ঢুকেছি 3:30 3টের সময়, 2:30টার সময় বাড়িতে ঢুকেছি। ওখানে মধ্যে বলছে একজন যে আমি ভূত, আমার বাড়িতে সিসিটিভিতে আমি দেখছি এরকম কিছু চলে যাচ্ছে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিকে। কি বলছে? একটা লোককে ডেকেছিলাম, কত টাকা নিল? বলছে টাকা নেয়নি। তাহলে এমনি হয়ে গেছে? বলে না না না, লোকটা বলছে আমার কম্য না, আমি পারবো না। আমি বললাম আপনি ডেট ফিক্স করুন, যে কোনো সময়, রাত্রির 12টা 1টা যখন বলুন, আমি আসবো। যিশুর শক্তিতে আমি সবকিছু করতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলুন আমি কমজোর ছিলাম, তার শক্তিতে, তার অভিষেকে এখন আমি বলবান যোদ্ধা। হালেলুয়া, প্রেজ গড। এই জন্য এই তেলের মধ্যে তেজপত্রের প্রয়োজন পড়েনি। আর সে বলছে উত্তম দ্রাক্ষারস আমি। যেদিনকে ঈশ্বর পিতা সবার সামনে দ্রাক্ষারস পেরে বলছে এটা আমার রক্ত, বোঝালো আমার রক্ত সবচেয়ে উত্তম দ্রাক্ষারস। আর তাই যাকবে বলছে আর কিছু না। যাকব তার 5 অধ্যায়, যাকব তার 5 অধ্যায় আমরা আসবো। আর ওখানের মধ্যে আমরা 14 পদ দেখব, লেখা আছে তোমাদের মধ্যে কি কেউ রুগ্ন আছে? সে মণ্ডলীর প্রাচীন দিগকে ডাকুক, আর তাহারা প্রভুর নামে তাহাকে তৈল মর্দন করিয়া তাহার নিমিত্ত প্রার্থনা করুক।
এটা যে তেল হচ্ছে এটা বাহ্যিক চিহ্ন, কিন্তু সুস্থতা হচ্ছে প্রভুর নামে আসে। হালেলুয়া। বলুন, তেল বাহ্যিক কিন্তু সুস্থতা প্রভু যিশুর নামে আসে। অর্থাৎ অয়েল এখন নরমাল হতে পারে, কিন্তু অ্যানয়েন্টিং এটা সত্য। হালেলুয়া। ঈশ্বর বারণ করলো যে ওই তেল আর বানিও না, কিন্তু ঈশ্বর বারণ করেনি যে এই অভিষেককে আর কাজে লাগিও না। হালেলুয়া। এখন কি, এখন বোঝাতে চাইছি আমি আপনাকে যে প্রভুর নাম ও বিশ্বাসের একটা মাধ্যম, একটা আমরা করতে চলেছি। এখন আপনাদের সবার মাথায় এই প্রার্থনা করা তেল অভিষেক রূপে আপনাদের মাথায় দেওয়া হবে। হালেলুয়া। শুনুন, আগে আপনার আত্মা শক্তিশালী হবে। আমি আগের দিন বুঝিয়ে দিয়েছি ঈশ্বর আগে কি শক্তিশালী করে। কারা বাক্যটা শুনেছিল আগের শুক্রবারে? কারা বাক্য শুনেছে? হাত তুলবে। কারা বাক্য শুনেছে? হালেলুয়া। তারা পেয়ে যায়। যারা শোনেনি চিন্তা নেই, বিষয় নেই, ইউটিউবে আছে ওটা এখনো। শুনুন, এবার দেখাচ্ছে কি, তেল 5খানা জিনিসকে দেখাচ্ছে। প্রথম, পবিত্রতা আর পৃথকীকরণ। প্রভু যিশু 12 শিষ্যকে কেরাম ভাবে বেঁচেছে, আপনাদের মনে আছে? ওখানে মধ্যে অনেক জেলে ছিল, কিন্তু ঈশ্বর পিটারকে জেলে হিসেবে বাঁচলো। ওখানে অনেকজন ট্যাক্স কালেক্টর ছিল, কিন্তু ঈশ্বর মথিকে ট্যাক্স কালেক্টর হিসেবে বাঁচলো। ওখানে অনেক ডাক্তার ছিল, কিন্তু ঈশ্বর লুককে বাঁচলো। এবার বুঝতে পারছেন, এই পৃথিবীতে অনেকজন ছিল, কিন্তু আজ ঈশ্বর আপনাকে বেঁচেছে। হালেলুয়া। আপনাকে বেঁচেছে, আপনাদেরকে বেঁচেছে। অনেকে ছিল, কিন্তু আজ যতজন বসে আছেন করতালি দিয়ে ধন্যবাদ। আমাকে বাছা হয়েছে। বলুন, আমাকে বাছা হয়েছে। আমাকে বাছা হয়েছে। প্রভু যিশুর নামে আমাকে বাছাই করা হয়েছে। শুনুন, 2 নম্বর পয়েন্ট, যাত্রা পুস্তক প্রথম পয়েন্টটা যাত্রা পুস্তক 30 অধ্যায় 30 পদ যদি পড়েন, লেখা আছে, আর তুমি হারনকে ও তার পুত্রদিগকে অভিষেক করিবে এবং আমার উদ্দেশ্যে যাজক পদ করিবার জন্য তাহাদিগকে পবিত্র করিবে। যখন কোনো কিছু অভিষেক করা হয়, তখন সেটি আর সাধারণ কাজে ব্যবহার হয় না, তখন সেটা ঈশ্বরের কাজে ব্যবহার করা হয়। আপনার মাথায় যখন এই তেল যাচ্ছে, আপনি আজ থেকে আর শুধু সাধারণ কাজ করবেন না। আসুন প্রভুর নামের অসাধারণ শক্তিতে আমরা প্রভুর মতো কার্য করে বেড়াই। হালেলুয়া। আসুন সুসমাচার করতে বেরোই। আসুন প্রার্থনা করি। আসুন একজন রোগীর জন্য প্রার্থনা করি। আসুন বাইবেল পড়ি। আসুন বাইবেল পড়ে একজনকে বোঝাই। আসুন ভূতেদেরকে তাড়াই। আসুন ঈশ্বরের দর্শনকে পূর্ণ করি। হালেলুয়া। কেন? যেই জলটা আপনি প্রার্থনা করে নিয়ে গেছেন, ওটা নর্মাল জল নয়, ওটা আপনি আলাদা করে দিলেন। এই একইভাবে আপনাদেরকে আজকে যখন দেওয়া হবে, আপনি আর নেশা করতে পারেন না। প্রেজ গড। আপনি যদি এখন না ছাড়তে পারেন, সেটা আপনার উপরে, কিন্তু আমি জানি অভিষেক আপনাকে সাহায্য করবে। হালেলুয়া। আর তারপর দেখুন, দ্বিতীয়ত এই তেল ব্যবহার করা ছিল অসুস্থকে সুস্থ করার জন্য। প্রেজ গড। অসুস্থকে সুস্থ করার জন্য, অর্থাৎ প্রেজ গড 3 নম্বর হয়েছিল কি, মন্দ আত্মাকে শত্রু থেকে সুরক্ষা দেওয়ার জন্য। আসুন গীত সংহিতা 23 অধ্যায় 5 পদ পড়ি। লেখা আছে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো, আর তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছো, যাতে আমার পান পাত্র বুঝতেছেন না? শত্রুর সামনে শত্রুকে রেজিস্ট করার জন্য এই তেল অভিষেক হিসাবে চিহ্ন দেওয়া হয়েছিল। 4 নম্বর, প্রেজ গড। হালেলুয়া। ওকে, আমি আরো একটু বলি। প্রাচীনকালে ভেড়াদের মাথায় অনেক উকুন হতো, তখন এই তেল ভেড়াদের মাথার মধ্যে মাখতো, যাতে ওই উকুন, দেখবেন কিছু কিছু ভেড়া এমনি গিয়ে ধাক্কা মেরে দেয়, হুট করে গিয়ে গাছে কলা নেই ধাক্কা মেরে দিল। কেন? ওর মাথা চুলকোয় তখন। ওই জন্য রাখাল ওর মাথায় কি করতো, তেল মাখতো, মাখাতো, যাতে ওই পোকাগুলো মরে যায়। আর সেম খ্রিস্ট আমাদেরকে মাখিয়ে অভিষিক্ত করে জগতের পোকাগুলোকে সরিয়ে স্বর্গীয় পবিত্র আত্মার সামর্থ্যে অভিষিক্ত করেছেন। হালেলুয়া। 4 নম্বর, দাসত্বের, হাম দাস নেই হ্যাঁ, দাসত্বের জোয়ালকে ছিঁড়ে কি করেছে ঈশ্বর, কি করেছে, বন্ধনকে ছিন্ন করে আপনাকে সঠিক মার্গে নিয়েছে। ব্রেকিং দ্য ইয়োক ওভার এভরি সিঙ্গেল সার্কামস্ট্যান্সেস। হালেলুয়া। সমস্ত চেনকে ছিঁড়ে দেয় এই তেল। কোথায় লেখা আছে? যিশায়া 10 অধ্যায় 27 পদ লেখা আছে, আর অভিষিক্ত হওয়ার প্রযুক্ত সেই জোয়াল নষ্ট হয়ে যাবে। হালেলুয়া। যিশায়া তার 10 অধ্যায় 27 পদে লেখা আছে। হালেলুয়া। অভিষিক্ত হওয়ার জন্য জোয়াল, এই তেল
আপনার বন্ধনকে, ঋণে ফেসে আছেন ভেঙে যাবে প্রভু যিশুর নামে আজকে, হালেলুয়া। সমস্যায় ফেসে আছেন ভেঙে যাবে প্রভু যিশুর নামে, রোগে আছেন ভেঙে যাবে, হালেলুয়া। ঈশ্বর এই তেলকে ওই সামর্থ্য দিয়েছে। আর 5 নম্বর হচ্ছে আনন্দ ও আত্মিক সহজতা। এটা আমার শেষ পয়েন্ট। গীত সংহিতা 45 অধ্যায় 7 পদ, গীত সংহিতা 45:7 লেখা আছে, ঈশ্বর তোমারই ঈশ্বর, তোমার সখাদের অপেক্ষা অধিক পরিমাণে আনন্দের তৈল দ্বারা তোমাকে অভিষেক করেছে। এই তেল আপনার চোখের জল মুছে আপনাকে আনন্দ দিয়ে ভরতে চলেছে। আসলে এবার পাশের ব্যক্তিকে বলুন, তুমি আজ আনন্দ দিয়ে ভরবে। তাই ভাবুন, সাধু পৌল জেলের ভেতর আছে, আর কি বলছে? আনন্দ করো প্রভুতে সদা। আবার বলি, কি করে বলছে? অভিষেক ওকে দুঃখের দিনেতেও আনন্দ করতে শেখায়। আপনি দুঃখ নিয়ে চার্চে এসছেন, প্রথম গানে গাইতে পাচ্ছেন না, দ্বিতীয় গানে চেষ্টা করি, তৃতীয় গানে আপনি নাচছেন, আত্মা কি বেদি মুঝপে উন্ডেলে অভিষেক। বুঝতে বুঝতে না? उमरे उमरे तेरा प्याला मुझ पे अभिषेक का प्याला उमर। আপনি নাচ করতে শুরু করে দেবে। কেন? এই তেল আনন্দ নিয়ে আসে। তাই খ্রিস্ট বলছে যে তোমাদের মাঝে আমি শান্তি দিয়ে যাব, যা তুমি ব্যাখ্যার বাইরে দেখবে। হালেলুয়া। তাই মন খারাপ হোক, যেমন হোক, কষ্টে আছি, পীড়ায় আছি, অ্যাচিভমেন্টস নেই, কিনতে পারছি না, কিন্তু মণ্ডলীতে এসেছি, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ तेरे भवन में आनंद की भरपूरी है। ओ यीशु तू संग तो जीवन में संतुष्टि है। क्या आनंद আসছে? বলুন অভিষেক, বলুন অভিষেক। আপনি কি তৈরি আজকে অভিষেককে গ্রহণ করার জন্য? আপনারা কি তৈরি? আপনারা কি তৈরি? আপনারা কি তৈরি? আমি আজকে এই 5টা উপাদানের গুরুত্ব বললাম। কেন এই 5টা? হালেলুয়া। প্রভু যীশু কতগুলো জায়গায় আঘাত খেয়েছে আপনি জানেন? কতগুলো জায়গায়? হাত, পা, মাথা, বক্ষ, তাই না? কতগুলো হলো? 1 2 3, দুটো পা, 4 5, 5টা আঘাত, 5টা উপাদান। আমার প্রভু যিশুর নামেই খ্রিস্ট আছে। খ্রিস্ট মানে অভিষিক্ত। হালেলুয়া। খ্রিস্ট মানে অভিষিক্ত, যিশু মানে ত্রাণকর্তা। তাই আপনি বলতে পারেন, সবাই উঠে দাঁড়াবো এখন, যারা দাঁড়াতে আছেন তারা বসুন, আমরা প্রে করব এখন, সবার জন্য প্রার্থনা করব, সবাই মিলে গাইব। আত্মা কি বেদি মুঝ पे अभिषेक का प्याला उमड़े। बोली, आत्मा की बेदी मुझे पे अभिषेक का प्याला, आत्मा की बेदी, ओ आत्मा की बेदी मुझे पे প্রত্যেকের মাথার মধ্যে দেওয়া হবে তোমার অভিষেক নেমে আসবে। অভিষেক নেবে রাইট নাও তোমার পবিত্র রক্তের জন্য। ও অভিষেক কা প্যারা, ও হালেলুয়া, উমারে ইয়েশুয়া মুঝমে অভিষেক কা প্যালা উমরে উমারে উমারে। চোখ বন্ধ করুন, আর ঈশ্বর আপনাকে ছবে। প্রেজ দ্য, চোখ বন্ধ করুন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। উমারে উমারে তেরা রিখারা লাবা সন্দেরে রেবে প্রভু যিশুর নামে উমারে
কষ্টকে দূর করো রাইট নাও অভিষেক দিয়ে ভরো ও বসে দাও উমারে বসুন 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 प्यारा उमरे बसुन बसुन अभिषेक का प्यारा उमरे हो उमरे रिखेरे शांतारा लपरा केले लेबे रेखे हालेलुया न्यू ब्लेसिंग इन द नेम ऑफ जीसस हालेलुया रिखा लेबे शांतारा लबा शांतेरे लेबे लेबे touch in the name of Jesus umare umare ছেড়ে দিন নাকি प्यारा umare touch अभिषेक का प्यारा ओ umare 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 Yeshua तुझ पे right now touch Rikaralaba Shandaralaba Shandaralaba Kerele Shitaralaba Rekera Haraba Regele Gele 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 Rishekelele touch 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 अभिषेक का प्यारा उमरे 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 तेरा प्यारा उमरे अभिषेक का प्यारा उमरे स्वेदा स्वेदा हालेलुया उमरे तेरा प्यारा ओ अभिषेक का प्यारा उमरे Hallelujah, praise Jesus. Oh, Abhishek ka pyara, umare kach, hallelujah. Umare, umare, tera pyara umar jaye Yeshua के नाम से. दुगना, 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 दुगना आशीष. Oh, umare, umare, hallelujah. Hallelujah, अभिषेक का प्यारा उमरे 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 तेरा प्यारा उमरे अभिषेक का फायर 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 तेरा प्यारा उमरे अभिषेक का प्यारा उमरे 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 तेरा प्यारा उमरे अभिषेक का प्यारा उमरे तेरी महिमा से तेरी सामर्थ से जैसे वो अभिषेक कर दे आप भी पवित्र आत्मा वरदान नेमे আসুক वरदान नेमे আসুক हालेलुया आप भी touch 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 शिखारा लवा उमरे 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 Hallelujah.
काने भी प्रभु खुले जा ओ आत्मा की वेदी मुझ पे दया power power आत्मा की वेदी मुझ पे दया अभिषेक का touch in the name of Jesus power आत्मा की मुझ पे उमड़े power of Jesus Christ hallelujah उमड़े उमड़े प्याला मुझ पे अभिषेक का प्याला more than 90 उमड़े उमड़े तेरा प्याला power touch touch show permission name hallelujah तेरा power in the name of Jesus power power उमड़े 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 तेरा प्याला touch in the name of Jesus तेरा प्याला उमड़े 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 तेरा hallelujah अभिषेक लिखा बसंते लेखे power manifest in the name of Jesus 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 उमड़े same and I grace oh अभिषेक उमड़े उमड़े तेरा प्याला मुझ पे अभिषेक का प्याला निकले ले बेचंदा हमारे खेले ले out in the name of Jesus out hallelujah hallelujah out फेरो चलो पवित्रता सामर्थ्य हालेलुया बोलो अभिषेक का प्याला उमड़े हालेलुया 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 अभिषेक का प्याला उमड़े 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 तेरा प्याला Father manifest
अभिषेक का Yes, yes, yes. बंधन भांगो प्रवेश कर भांगो 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 भाग Yes, hallelujah. Power in the name of Jesus. Power. Name of Jesus. तेरा प्यारा Touch. Touch. अभिषेक का प्यारा Power. तेरा प्यारा मुझ पे अभिषेक का प्यारा Oh, hallelujah. Glory, 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 glory. Hallelujah. Umare, umare, tera touch. Power. अभिषेक का Name of Jesus. Power. Lead. Leads, Holy Spirit. तेरा प्यारा मुझ पे अभिषेक का प्यारा मुझ पे उमरे उमरे तेरा प्यारा मुझ पे अभिषेक का every disease, every problems out in the name of Jesus. Power. तेरा प्यारा मुझ पे अभिषेक का in the name of Jesus. I declare in the name of Jesus. Hallelujah. Praise. এই হাত তোলো। বল প্রভু ক্ষমা কর, হাত তোলো। হাত তোলো। দু হাত তোলো। বল প্রভু ছো। প্রভু ছো। প্রভু ছো। অভিষেক का प्यारा उमरे उमरे touch 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 go chalo Jesus name in the name of Jesus oh সমস্ত ব্যথা বেদনা কষ্ট oh out from this body in the name of Jesus power Jesus अभिषेक का Yeshua umare Hallelujah अभिषेक का प्यारा umare Hallelujah What about Sabato anoint in broken anoint আরাধনা করবে শয়তান পালাবে ও অভিষেক Yeshua umare तेरा प्यारा मुझ पे अभिषेक का प्यारा Thank you Jesus umare umare तेरा प्यारा मुझ पे अभिषेक का प्यारा যিশুর নামে হৃদয় খার্য করো পিতা ছুঁয়ে নাও রোজকে বার করো ভবিষ্যৎ तेरा प्यारा मुझ पे अभिषेक का प्यारा Hallelujah 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 Oh अभिषेक का प्यारा आत्मा की बेबी मुझ पे अभिषेक का प्याला power 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 in the name of Jesus hallelujah मुझ पे अभिषेक का उमरे आत्मा की hallelujah praise Jesus
অফ জিসাস। আজ থেকে সমস্ত শারীরিক কষ্ট আউট আউট। উমারে হালেলুয়া। Praise the Lord. Thank you, Jesus. तेरा प्यारा मुझे अभिषेक का प्यारा उमरे उमरा उतरा उतरा है उतरा 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 Jesus power birthday. Hallelujah. 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 Touch. Same spirit. কিছু বছর আগে উপলব্ধি করেছিলেন same anointing right now. Touch. 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 In the name of Jesus. Risekere debe shandara la basate. Utera. জীবনে কার্য right now উতরা 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 in the name of Jesus Christ, in the name of Jesus. Hallelujah. 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 Power. Oh
পবিত্র আত্মা ও শুনুন, এদিকে দেখুন, সবাই আমার দিকে দেখুন, সবাই আমার দিকে দেখুন। যখন অভিষেক আসে তখন অনেক সময় শয়তান অনেক কিছু নিয়ে আসে। ডাউট, সন্দেহ করবেন না আজকে। বলুন, প্রভু আমি সন্দেহ করি না, প্রভু আমি সন্দেহ করি না, আমি জানি আমি কিছু পেয়েছি। বলুন, আমি জানি। আমি যখন দাউদের মাথায় তেল দিচ্ছিল, আমি বিশ্বাস করি ওই তেল তার যখন পুরো শরীরে আসছে, তার চোখের জল ওই শরীরে পড়ছিল। প্রেজ গড, হালেলুয়া। এটা একটা বড় সামর্থ্য এবং তার পবিত্র রক্তের ঘোষণা। এখানে ক্যান্সার পেশেন্ট কেউ আছে? ক্যান্সার পেশেন্ট হাত তুলবে। আপনার সঙ্গে ঈশ্বর কথা বলছে, আপনার ক্যান্সার সুস্থ হবে। আপনি এখানে দাঁড়িয়ে সাক্ষ্য দেবেন আমার ক্যান্সার সুস্থ, প্রভু যিশুর নামে। হালেলুয়া, প্রেজ গড। এখানে মধ্যে এক দুই নয়, দুজনের অধিক ঋণী আছে। তারা হাত তুলুন, যারা ঋণ নিয়েছেন হাত তুলুন, হাত তুলুন। ঋণী হাত তুলবে, ঋণী, ঋণী। দেখুন, দুয়ের অধিক ঋণে আছে। প্রভু যিশুর নামে আপনার প্রত্যেকটি ঋণ আজকের অভিষেক দ্বারা শোধ হচ্ছে, প্রভু যিশুর নামে। আপনাদের মধ্যে যখন প্রে করছি, আজকে শুধু পড়ে যাবে। দেখুন কি বলেছিলাম, অভিষেক আসবে, দুষ্ট আত্মা পাঠাবে। আমাদের ভলেন্টিয়ার টিমের মধ্যে একজনকে অ্যাটাকস করছিল, আর দেখুন প্রার্থনার তেল ব্যাস শেষ। এখানে যারা এরকম কিছু ব্যক্তি আছে, যারা মা হয়নি, একজন নয়, দুজন নয়, দুয়ের অধিক আছে, যাদের সন্তান হয়নি, হাত তুলুন, হাত তুলুন। যাদের সন্তান নেই, 1 2 3 4 5 6 7, প্রভু যিশুর নামে সেম সন্তানের আনন্দ আপনাকে ঈশ্বর ভরবে। প্রেজ গড। আর এবার আমি একটা আলাদা টিমকে বলছি, শুনুন, এবার একটা আলাদা টিমকে বলছি। এই সব কিছুর বাইরে এসে, সব কিছুর বাইরে এসে এখানে কিছু এমন লোক ছিল প্রভুর জন্য 100% কাজ করতে চায়, সব করতে চায় প্রভুর জন্য, কিন্তু কোথা দিয়ে করবে কনফিউজড। এখনো ব্যবহার হচ্ছে না, আমি আর কি করতে পারি, এরকম কোয়েশ্চেন্স আছে। আর এরকম কিছু ব্যক্তি আছে, সে করতে যাচ্ছে, করছেও, তখনই ব্যভিচারী লাস্ট, দ্য স্পিরিট অফ লাস্ট তাদের কাছে চলে আসছে। প্রেজ গড। এবার তাদেরকে বারবার ফেলছে। যখন তারা চাইছে আমি করব, ততবার তাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ এই অ্যানাইন্টিং আপনাকে প্রোটেকশন দিচ্ছে, হালেলুয়া। আপনাকে প্রোটেকশন দিচ্ছে, হালেলুয়া। এটাকে ফেলে দেবেন না। কেন আজকেই আপনি এসেছেন? Why are you coming here today? আজকে কেন? Why today? এই জন্য আজকে আপনি এখানে এসেছেন, কারণ ঈশ্বর বলেছে, উমারে উমারে अभिषेक तुझ पे, मेरा अभिषेक उमरे उमरे उमरे, अभिषेक तुझ पे, तेरी अभिषेक उमरे। गरीब बोलूं, आत्मा की वेदी मुझ पे दे, अभिषेक। शेष बार आत्मा की वेदी मुझ पे चढ़ा, अभिषेक का प्याला उमरे। আপনি কি তৈরি? আজ আপনি যখন যাবেন পারফিউমের দোকানে, যদি আপনি কাজ করেন সকাল থেকে রাত্রি, যদি আপনি প্রেস গড ভালো কি বলবো সুন্দর ইতর বা আতরের দোকানে কাজ করেন, আপনি গায়ে না মাখলেও ওই দোকান থেকে বেরোলে আপনার শরীর থেকে এমনি ওই গন্ধ ছাড়বে। আর আজ ঈশ্বরের অ্যানয়েন্টিং এর পারফিউমের দোকানে তো আপনাকে দেওয়া হয়েছে, আপনি সুগন্ধি নিয়ে এই জায়গা থেকে যাবেন, প্রভু যিশুর নামে সামর্থ্য নিয়ে যাবেন, অভিষেক নিয়ে যাচ্ছেন, পরিপূর্ণতা নিয়ে যাচ্ছেন। আজ এই মুহূর্তে
এখন আপনার জীবনে কিছু কাজ করছে। Praise God. আপনি কি ফিল করতে পারছেন? সামথিং হ্যাজ চেঞ্জড। তোরা যা ইচ্ছা বলে নে, আমি তো করব। আত্মা খিবে যত নিচে করবে করেন, আমি কি করব? অভিষেক কা প্যালা। যখন লোকে বলে তুই পারবি না, তোর হবে না, তুই শেষ, তখন বলবো উমারে উমারে। দুয়া তো জোরে প্রেজ করুন ঈশ্বরকে। যত গায়ে জোর আছে হালেলুয়া বলুন। যত শক্তি আছেন হালেলুয়া বলুন। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। এই নাও, জানেন আমি খুব খুশি আজকে। আমি আমার একটা ডিউটি কমপ্লিট করে দিয়েছি। এবারে এটাকে আপনার লেভেলকে বাড়াতে হবে। আমি আপনার হাতে বীজ দিয়ে দিয়েছি। আমি কি দিয়েছি আপনাকে? বীজ দিয়ে দিয়েছি। এবার বাড়ি গিয়ে এটাকে ভালো করে বাক্য জল দিয়ে, প্রার্থনার জল দিয়ে বড় করুন। অভিষেক বাড়বে। Praise God. এক জায়গায় নয়, और चाहिए, और चाहिए। Praise God. দুগুনা, দুগুণ কেন? 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ। আজ একজন খ্রিস্টকে যে চেনে, আজ এই তেলটার গুরুত্বকে তারা বুঝবে এখানে। হালেলুয়া। প্রেজ গড, প্রেজ গড। আসুন এখন সময়